নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। গরম ভাতের মধ্যে কি কখনো বেলন চাকিতে গার্ডার দিয়ে দেখেছেন? আপনারা কি কখনো বেলচার মধ্যে পলিথিন পোড়াবেন কিসের জন্য? বাসনে হাত না দিয়ে কিভাবে আপনারা বাসন ধুয়ে পরিষ্কার করে নেবেন, তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা বেলন চাকি। রুটি, পরোটা, লুচি বেলার জন্য আমরা কম বেশি অনেকে এই ধরনের কোনো না কোনো বেলন চাকির ব্যবহার করে থাকি। তবে যখন আমরা এভাবে বেলতে যাই, অনেক সময় দেখবেন বেলন চাকিটা এমনভাবে নড়াচড়া করে আমরা কিন্তু ঠিকভাবে বেলতে পারি না। বিশেষ করে কাঠের বেলন চাকির ক্ষেত্রে এই ধরনের সমস্যাটি বেশি দেখা যায়। তো সেক্ষেত্রে একটা টিপস ফলো করতে পারেন। কি করবেন? নিয়ে নেবেন গার্ডার। আমি এখানে 4টে গার্ডার দিয়েছি। এবার যে চাকিটা রয়েছে এর ওপরে দেবেন। তারপর যদি আপনারা এইভাবে বেলতে থাকেন, দেখবেন যে নড়াচড়া করছিল সেটা কিন্তু আর করছে না গার্ডারগুলো দেওয়ার কারণে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী। আপনারা কি কখনো বেলচার মধ্যে এইভাবে করে পলিথিন বা প্লাস্টিক পরিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা যখন ঘর ঝাড়ু দিই, দেখবেন যে নোংরা ময়লাগুলো থাকে সেগুলো তোলার জন্য অনেকে এই ধরনের বেলচার ব্যবহার করে থাকি। তবে নোংরাগুলো যদি ভিজে হয়ে থাকে, সেক্ষেত্রে দেখবেন বেলচাটা আবারও আমাদের পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে রাখতে হয়। তো আপনারা একটা পলিথিন বা প্লাস্টিক নিয়ে নেবেন, সেটা বেলচার মধ্যে এইভাবে পরিয়ে দেবেন। চাইলে একটা এইভাবে গিঁটও দিতে পারেন। তারপর আপনারা যে নোংরা ময়লাগুলো থাকে এর ওপরে যদি তুলে নেন, সেক্ষেত্রে কি হবে দেখবেন আলাদা করে কিন্তু আপনাদের আর বেলচাটা ধুতে হবে না। কাজটি আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। চাইলে আপনারা এইভাবে নোংরাটা ডাস্টবিনে ফেলেও দিতে পারেন, আর যদি চান এই পলিথিনটাকে খুলে তারপর আপনারা ফেলবেন, সেটাও করতে পারেন। তবে যদি চান আপনারা পলিথিনটা পরিয়েও রেখে দিতে পারেন। যখনই আপনারা ঘর ঝাড়ু দেবেন, নোংরা পরিষ্কার করবেন, এর ওপরে আপনারা নোংরাটা করবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আমি এখানে বেশ কিছুটা পুঁই শাক কেটে নিয়েছি। আমরা অনেকেই বাড়িতে কিন্তু পুঁই শাকের বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। তবে পুঁই শাক যখন আমরা কেটে ধুয়ে দিই, দেখবেন একটা বিজল পদার্থ বেরোতেই থাকে, যেটা সহজে কিন্তু যেতে চায় না। অনেকবার পুঁই শাকটাকে আমাদের ধুয়ে পরিষ্কার করতে হয়। সেক্ষেত্রে আপনারা একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা নর্মাল জল নিয়ে নেবেন, দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ। লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে দেবেন। তারপর কেটে রাখা পুঁই শাকগুলো এই জলের মধ্যে দিয়ে আপনারা রেখে দেবেন 1 থেকে 2 মিনিটের জন্য। যেহেতু জলের মধ্যে সামান্য লবণ মিশিয়ে দিয়েছিলাম, তাই খুব সহজেই পুঁই শাকের বিজল পদার্থটা জলের সাথে বেরিয়ে আসবে। তারপর আপনারা এখান থেকে পুঁই শাকগুলো তুলে নেবেন, নর্মাল জল দিয়ে ধুয়ে রান্না করবেন। দেখবেন একটুও বিজল পদার্থ কিন্তু থাকবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা অনেকে আছি যারা দেখবেন লিকুইড সিঁদুর পরতে পছন্দ করি, পরেও থাকি। তবে এই লিকুইড সিঁদুর বাজার থেকে যখন কিনে নিয়ে আসি, অনেকটাই দাম দিয়ে কিনে নিয়ে আসি, তো বাড়িতেই খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন। একটা পাত্র নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণের গুঁড়ো সিঁদুর দিয়ে দিচ্ছি। আপনারা যতটা পরিমাণের বানাবেন সেই মাপ করেই কিন্তু সব উপকরণগুলো দিতে হবে। একদমই সামান্য পরিমাণের নারকেল তেল দিয়েছি, আপনারা যে কোনো নারকেল তেলের ব্যবহার করতে পারেন। এখানে আমি গাছের অ্যালোভেরা জেল দিয়েছি সামান্য পরিমাণের। আপনারা যে বাজার থেকে নিয়ে আসেন অ্যালোভেরা জেল যেগুলো পাওয়া যায়, সেটারও ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণের ভেসলিন দিয়েছি। তারপর খুব ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব। তো মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার এই সিঁদুরের গন্ধটা যাতে আরও সুন্দর হয়, তাই আমি সামান্য পরিমাণের গোলাপ জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আপনারা এই সিঁদুরটাকে কি করবেন, ছোট্ট কোনো কৌটো বা জারের মধ্যে রাখবেন। যে এয়ার ক্লিনারগুলো হয়ে থাকে সেটা দিয়ে ব্যবহার করবেন, সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আর সিঁদুরটা কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নিয়েছি একটা চাবি। চাবি আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো ব্যবহার করে থাকি। তবে আমাদের অনেকেরই বাড়িতে এক্সট্রা দেখবেন চাবি থাকে, যেগুলো হয়তো আমাদের কাছে রিং এক্সট্রা থাকে না, যেটা আমরা চাবির মধ্যে পরিয়ে রাখবো। সেক্ষেত্রে চাবিটা এদিক ওদিক রেখে দিলে হারিয়ে যায়। তো আপনারা এই ধরনের একটা গার্ডার নিয়ে নেবেন। গার্ডারটা কি করবেন, চাবির মধ্যে এইভাবে পরিয়ে দেবেন। এটা দেখবেন একটা রিংয়ের মতো কাজ করবে, যে কোনো জায়গায় হ্যাং করে রাখতে পারবেন। পরবর্তী সময় যখন রিং আপনাদের কাছে থাকবে, তখন রিংয়ের মধ্যে পরিয়ে নেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো চিরুনির মধ্যে পেরেক লাগিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা অনেক সময় দেখবেন বিভিন্ন কাজের জন্য কোনো জায়গায় যদি পেরেক লাগাতে যাই,
সেক্ষেত্রে পেরেকটা যদি ডাইরেক্ট হাত দিয়ে ধরতে যায় হাতে অনেক সময় আমাদের লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন, নিয়ে নেবেন একটা চিরুনি, যে চিরুনি ব্যবহার করেন না সে চিরুনি নেওয়ার চেষ্টা করবেন। চিরুনির যে বড় দাঁড়ের অংশগুলো রয়েছে তার মধ্যে এইভাবে পেরেকটাকে প্রথমে আপনারা লাগিয়ে দেবেন। এবার যে জায়গার মধ্যে পেরেকটা লাগাবেন সেই জায়গায় আপনারা যদি চিরুনিটাকে ধরে লাগান সেক্ষেত্রে দেখবেন আপনাদের হাতের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর পেরেকটা সুন্দরভাবে আপনারা লাগিয়ে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখানে নিয়েছি কিছুটা দুধ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে অনেক সময় কি হয় কোনো কারণবশত যদি আমরা বাড়ির বাইরে চলে যাই সেক্ষেত্রে এই দুধ যদি ফ্রিজেও রাখি না কেন যখন জাল করতে যাই পরবর্তী সময় দুধ কিন্তু কেটে যায়। তবে যখনই আপনারা দুধ ফ্রিজে রাখবেন একটা টিপস যদি ফলো করেন তাহলে দুধ কোনো দিনই কিন্তু আপনাদের কাটবে না। তো এখানে আমি নিয়েছি বেকিং সোডা, এটা কিন্তু বেকিং পাউডার নয়, একদম সামান্য পরিমাণের বেকিং সোডা দিয়ে দেবেন, তারপর দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেবেন। এবার এই দুধটা আপনারা যদি ফ্রিজে রাখেন দেখবেন বেশ কিছুদিন থাকলেও কিন্তু দুধটা আপনাদের জাল করার সময় কেটে যাবে না। আশা করছি টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পুরনো টি শার্ট। আমাদের অনেকেরই বাড়িতে কালার চলে যাওয়া, ফেটে যাওয়া এই ধরনের টি শার্ট দেখবেন থাকে, যেগুলো আমরা কেউই অনেক সময় কোনো কাজে ব্যবহার করি না। কিভাবে ব্যবহার করবেন, এখানে একটা বালিশ নিয়েছি, টি শার্টের কলারের যে সাইডটা রয়েছে সেই জায়গাতে বালিশটা রাখবেন, নিচের যে সাইডটা রয়েছে টি শার্টের সেটাকে বালিশের মধ্যে এইভাবে পরিয়ে দেবেন। আমরা বালিশের মধ্যে প্রত্যেকেই কিন্তু বালিশ কভারের ব্যবহার করে থাকি, তবে যখন আমরা চুলের মধ্যে তেল লাগাই দেখবেন তেল লাগার কারণে কি হয় বালিশ কভারটা তেল চিটে হয়ে যায়, যার কারণে আমাদের বারবার বালিশ কভারটা ধুয়ে পরিষ্কার করতে হয়। তো আপনারা যদি পুরনো টি শার্টগুলো বালিশের মধ্যে এইভাবে করে আপনারা পরিয়ে রাখতে পারেন, যখন চুলের মধ্যে তেল লাগাবেন দেখবেন বালিশ কভারের মধ্যে তেল লাগবে না, যেটুকু তেল লাগবে সেটা পুরনো টি শার্টের মধ্যেই লাগবে। আর এইভাবে যদি আপনারা বালিশের মধ্যে পরিয়ে রাখেন কেউ কিন্তু দেখে বুঝতেও পারবে না যে এটা বালিশ কভার নয়, আর দেখতেও কিন্তু কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কখনো পার্স বা ব্যাগের মধ্যে নারকেল তেল দিয়ে দেখেছেন? কি হতে পারে এই ধরনের পার্স বা ব্যাগের ব্যবহার আমরা কম বেশি অনেকে করে থাকি। রেগুলার ব্যবহার করার কারণে দেখবেন এই পার্সের যে গ্লেজটা থাকে সেটা চলে যায়, একদম পুরনোর মতোই দেখতে হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন, একটু তুলো নিয়ে নেবেন, তার মধ্যে সামান্য নারকেল তেল দিয়ে পার্স বা ব্যাগের মধ্যে আপনারা এইভাবে আলতো হাতে ঘষে দেবেন, দেখবেন যে পুরনো ভাব চলে আসে সেটা কিন্তু একদম নতুনের মতো চকচক করতে শুরু করবে। মাঝে মধ্যে আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন, তবে যদি ভেবে থাকেন তেল তেলে হয়ে যাবে তা কিন্তু কখনোই হবে না। যদি আপনারা একটু তেল বেশি দিয়ে ফেলেন সেক্ষেত্রে এক্সট্রা তেলটা আপনারা কোনো কাপড় বা তাওয়ালের সাহায্যে মুছে দিলেই কিন্তু ঠিক হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। রান্নাবান্না করতে গিয়ে অনেক সময় দেখা যায় হঠাৎ করেই গ্যাস শেষ হয়ে যায়, তখন নতুন গ্যাসের সিলিন্ডার লাগাতে হয়, যার কারণে অনেকে আমরা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই। তো আপনারা কি করবেন, হাতের কাছে রেখে দেবেন চামচ। তো আমরা যখন নতুন গ্যাসের সিলিন্ডারটার ক্যাপটা খুলতে যাই অনেকে ঠিকভাবে খুলে নিলেও অনেকে কিন্তু আমরা এই ক্যাপটাই ঠিকভাবে খুলতে পারি না। তো যে সিলটা করা রয়েছে প্রথমে কাঁচির সাহায্যে কেটে নিয়েছি, এবার যে সুতোর মতো অংশটা থাকে অনেক সময় দেখা যায় ছিঁড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু ক্যাপটা খুলতে অনেকটাই সমস্যা হয়। তো সুতোটা আপনারা নিজের দিকে প্রথমে এইভাবে টেনে নেবেন, তারপর যে তারের মতো অংশটা রয়েছে সেটা দেখবেন একটু ফাঁকা হয়ে যাবে, তার মধ্যে চামচটার হ্যান্ডেলটা এইভাবে ঢুকিয়ে ওপর দিকে যদি তুলে নেন তাহলে খুব সহজেই আপনারা গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা খুলে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। কোনো একটা বোতলের সাহায্যে বাসন মেজে দেখেছেন? চলুন দেখে নেওয়া যাক কিভাবে। আমি এখানে একটা বোতলের সামনের কিছুটা অংশ কেটে নিয়েছি, এবার যে ঢাকনাটা রয়েছে তার মধ্যে একটা পেরেক গরম করে দুটো ফুটো করে নিয়ে নিচ্ছি এখানে একটা স্কাবার। বোতলের যে কাটা অংশটা রয়েছে স্কাবারের মধ্যে এভাবে করে সেট করে নিতে হবে। আর নিয়ে নিচ্ছি এখানে সুচ, আর নিয়েছি সুতো, একটু শক্ত ধরনের সুতো নিতে হবে। স্কাবারের সাহায্যে বোতলের কাটা অংশটাকে এভাবে সেলাই করে নিতে হবে। একদম যে সুন্দরভাবে কাজটি করতে হবে তা কিন্তু নয়, চেষ্টা করবেন যতটা সম্ভব শক্ত সুতো নেওয়ার, যাতে করে কোনোভাবে এটা খুলে না যায়। এবার এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন, তার আগে যে বোতলের ঢাকনাটা রয়েছে তার মধ্যে আবারও একটা সুতো এভাবে পরিয়ে নিতে হবে। এটা হ্যাং করার কাজে ব্যবহার হবে। এটা কি কাজে ব্যবহার করবেন, আমরা যখন বাসন মাজি দেখবেন অনেক সময় আমাদের হাত যদি কেটে যায় বা অনেকেরই হাতের র্যাশ বেরিয়ে যায় বাসন মাজার সাবান বা লিকুইড হাতে লাগার কারণে, এইভাবে যদি ভিম বার সাবান লাগিয়ে আপনারা বাসনগুলো মেজে নিতে পারেন তাহলে দেখবেন সুন্দরভাবে বাসনটা মেজে নিতে পারবেন, এমনকি ভিম বার সাবানও কিন্তু খুব বেশি লাগবে না। আশা করি
কখনো গরম ভাতের মধ্যে রসুন দিয়ে দেখেছেন? কি হতে পারে, আমরা রসুন প্রত্যেকেই কম বেশি রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি, তবে যখন আমরা রসুনের খোসা ছাড়াতে যাই দেখবেন অনেকেরই কি হয়, নখের মধ্যে ব্যথা হয়ে যায়। তাছাড়াও যদি রসুনের কোয়াগুলো ছোট হয়ে থাকে সেক্ষেত্রে অনেকক্ষণ সময়ও লেগে যায়। তো আপনারা কি করবেন, প্রথমে এইভাবে করে রসুনের কোয়াগুলো আলাদা করে নেবেন, তারপর নিয়ে নেবেন একটা ঝাঁঝরি হাতার মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে দেবেন। আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি ভাত রান্নাবান্না করে থাকি, ভাত যখন ফুটতে শুরু করবে তখন আপনারা ঝাঁঝরি হাতাটাকে এইভাবে করে কিছু সেকেন্ডের জন্য রেখে দেবেন। এতে কি হবে, গরম ভাতের বাষ্পটা রসুনের মধ্যে লেগে যাবে, যার কারণে রসুনের খোসাটা অনেকটাই নরম হয়ে যাবে। একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার যদি আপনারা রসুনের খোসা ছাড়াতে যান দেখবেন খুব সহজে এইভাবে করে ছাড়িয়ে নিতে পারবেন। তবে যদি একসাথে অনেকগুলো রসুনের খোসা ছাড়ান সেক্ষেত্রে একটা কাজ করে নেবেন, নিয়ে নেবেন একটা পলিথিনের মধ্যে রসুনের কোয়াগুলো প্রথমে দিয়ে দেবেন, তারপর মুখটাকে একটু মুড়িয়ে নিয়ে হাত দিয়ে এভাবে ঘষে নেবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু রসুনের খোসাগুলো ছেড়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বাসন আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি মেজে থাকি। অনেক সময় দেখবেন আমাদের যে বাসনপত্রের মধ্যে বর্ডার দেওয়া থাকে, তাড়াহুড়োতে বাসন মাজলে খাবারের টুকরো বা নোংরা থেকে যায়। আর রেগুলার যদি ঠিকভাবে বাসনটা মাজা না হয়, এই খাবারের টুকরো বা নোংরা ময়লার কারণে বিভিন্ন রোগ জীবাণু বাসা বাঁধে। আর এই ধরনের বাসনে ভালোভাবে ধুয়ে পরিষ্কার না করলে খাবার দাবার খেলে শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকে। তো আপনারা কি করবেন, একটা সেফটি পিন নিয়ে নেবেন। যে বাসনের মধ্যে বর্ডার দেওয়া থাকে সেই বাসনের মধ্যে আপনারা যদি সেফটি পিনটা দিয়ে এইভাবে ঘষে দেন, মাঝে মধ্যে দেখবেন বাসনগুলোর মধ্যে যদি নোংরা ময়লা থাকে, খাবারের টুকরো থাকে, সেটা সহজেই পরিষ্কার হয়ে যাবে। আর রোজ যে এইভাবে পরিষ্কার করতে হবে তা কিন্তু নয়, মাঝে মধ্যে পরিষ্কার করবেন, আপনাদের বাসন পরিষ্কার হওয়ার সাথে সাথে জীবাণুমুক্তও হয়ে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। তবে আমি এইভাবে বাসনগুলো পরিষ্কার করছি বলেই যে আপনাদেরও করতে হবে তা কিন্তু নয়। যদি আপনাদের এই ধরনের বাসনপত্র থাকে যেগুলোর মধ্যে বর্ডার দেওয়া রয়েছে, সেই বাসনগুলো কিন্তু মাঝে মধ্যে এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রুটি বানানোর জন্য আটা মেখে আমি লেচি করে নিয়েছি। আমরা সাধারণত বেলুন চাকি দিয়ে রুটি বানিয়ে থাকি, তবে আজ কিন্তু আমি বেলুন চাকি ছাড়াই আপনাদেরকে রুটি বানিয়ে দেখাবো। তার জন্য এখানে নিয়েছি আমি একটা ভারী ধরনের থালা। থালাটাকে আমি এইভাবে করে উল্টে নিয়েছি। যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেটাকে নিয়েছি, আর নিয়েছি সামান্য পরিমাণের আটার মধ্যে এভাবে করে লেচিটাকে লাগিয়ে তারপর হাত দিয়ে আমি এরকম করে নেব। এখন নিয়ে নেব আমি এখানে আরও একটা থালাটাকে আমি এইভাবে উল্টো দিক করে কিছুক্ষণ এরকম করে নেব। আর এরকম করলে দেখবেন খুব ভালোভাবে কিন্তু রুটিটা বেলে নেওয়া হয়ে যাবে। আর এখন আমি আপনাদেরকে তুলে দেখিয়েও দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। রুটিটা বানানোর জন্য তাওয়া গরম করতে দিয়েছি, আর দিয়ে দিয়েছি রুটিটাকে আমি উল্টে পাল্টে এইভাবে করে কিছু সেকেন্ড সেঁকে নেব। তারপর রুটি সেঁকা দিয়ে সেঁকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে রুটিটা কতটা সুন্দর ফুলেছে। আশা করছি এই টিপসটা